নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শাপলা রান্না করে দেখাবো। আমাদের গ্রাম বাংলার দিকে মাঠে এগুলি পাওয়া যায়। আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, আর খুব সহজেই 1 মিনিটের মধ্যেই কত শাপলা কেটে ফেলি সেটাও দেখতে থাকুন। শাপলা রান্না করার জন্য এই যে শাপলা নিয়েছি, একে আবার নালও বলা হয়, কে কী বলে কমেন্টে জানিও। এই যে শাপলাগুলো আমি এখন কেটে দেখাবো কেমনভাবে কাটবো। এই শাপলাগুলো একটা কাকু তুলে এনে দিয়ে গিয়েছে, আগের দিন তোলা তো ওই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে আমি এই যে নিয়েছি হাতে, এই যে মধ্যিখানটা একটু চিড়ে নেব। দেখুন কত সহজে কাটছি, কোনো বটি ছাড়াই। এবারটা চিড়ে নিয়ে টান দিলেই পুরো ছালটা ছাড়িয়ে চলে আসবে। এই যে এবার ছালটা ফেলে দেব। এই যে পুরো আলাদা হয়ে গিয়েছে। এবার মধ্যিখান দিয়ে ভাগ করে রেখে দেব, তারপর একসঙ্গে করে বটি দিয়ে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাল খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেব। একদম 1 মিনিটের মধ্যেই নালগুলো আমার ছাড়ানো হয়ে যাবে। কত সহজেই ছাড়ানো হচ্ছে দেখুন। সবাই এরকমভাবে ছাড়াবেন আমার পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এইভাবে আমি সব নালগুলো ছাড়িয়ে নেব। দেখুন 1/2 মিনিটও সময় লাগেনি, কতগুলো নাল আমি ছাড়িয়ে ফেলেছি। এইভাবে আমি এরকম ধরে মুঠো করে নালগুলো ছোট ছোট করে তারপরে বটি দিয়ে কেটে নেব। নালগুলো এই যে এরকম আমি ছোট ছোট এরকম করে কেটে নিয়েছি। নালগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি আমি রান্না করতে। কাটা নালের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে নালটা ভালো করে লবণ দিয়ে চটকে নেব। এই লবণ দিয়ে চটকানোর কারণে নাল থেকে যে অতিরিক্ত জল থাকে না, জলটা তলায় পড়ে যাবে। তারপরে নালগুলো আস্তে আস্তেও থাকবে। এবার আমি রেখে দেবো 5-10 মিনিটের জন্য নালটা ঢাকা দিয়ে। এবার শাপলা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এবার নালগুলো দেখুন, লবণ দিয়ে চটকে রাখার জন্য কত জল জমেছে নালের তলায়। এবার আমি পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভাজি ভাজি হয়ে গেছে, এরকম অবস্থায় আমি নালগুলো দিয়ে দেব। এবার নালগুলো খানিকক্ষণ শুধু ভেজে নেব। তারপরে একটু নরম হয়ে আসলে এরকম পাতিয়ে পাতিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এবার নালগুলো নরম হয়ে এসেছে, এরকম অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমই দেব, আগে থেকে লবণ দিয়ে নালটা একটু চটকানো ছিল তো, ওই জন্য একটু কমই দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে ভালো করে এরকম আস্তে আস্তে পাতিয়ে পাতিয়ে নালটা আমি ভাজা করে নেব। নালগুলো এরকম অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নেব কড়াই পাতিয়ে পাতিয়ে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পদ্ধতিতে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দেওয়ার জন্য নালটা খুবই সুন্দর লাগবে খেতে, মিষ্টি মিষ্টি। নাল রান্না প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে বেটে নিয়েছি। এবার নামানোর আগে সর্ষে বাটাটা দিয়ে দেবো নালের মধ্যে। দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1-2 সেকেন্ড নাড়াচাড়া করেই আমি নালটা নামিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার জন্য নালটা খুবই সুন্দর খেতে লাগবে। নাল রান্না হয়ে গেছে, একদম পরিবেশনের জন্য রেডি। এবার আমি একটা থালায় তুলে নেব নালগুলো।
নাল রান্না হয়ে গেছে। এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে, আস্তে আস্তে রয়েছে, সবই কিন্তু ঘুটে যায়নি নালগুলো। গরম ভাতের সঙ্গে নাল ভাজা হলে তো আর কোনো কথাই নেই, এক থাল ভাত খাওয়া হয়ে যায় শুধু নাল ভাজা দিয়েই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অন্য আরেকদিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।